কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির তরফ থেকে একটি নার্সিং ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা জিএনএম, এএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আপনারা এখানে যোগ্য। তার জন্য আপনাদের কী ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, কত টাকা স্যালারি পাবেন, কীভাবে আবেদন প্রক্রিয়া আপনাদের কমপ্লিট করতে হবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি ইউপির সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে 19 নভেম্বর প্রকাশ করা হয়েছে, যার রেফারেন্স নম্বরটাও এখানে উল্লেখ করে দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিসের আন্ডারে বলা হচ্ছে আপনাদের এখানে কিন্তু একটা টেম্পোরারি পোস্ট অর্থাৎ কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। নিয়োগ করছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেখানে নিউ দিল্লি ফান্ডেড একটি প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হবে। প্রজেক্টের নামটা প্রথমেই উল্লেখ করে দিয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হসপিটাল ইনফেকশন কন্ট্রোল টু ডিটেক্ট অ্যান্ড প্রিভেন্ট অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ইন্ডিয়া ফেজ 2। এই প্রজেক্টের আন্ডারে আপনাদের নিয়োগটা হবে। যেখানে কি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন, স্টাফ নার্স পোস্ট। এখানে একটি ডিপার্টমেন্টেই নিয়োগ করা হবে, যেখানে কারা কারা আবেদন করতে পারছেন দেখে নিন। এখানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড রেজিস্টার্ড নার্স হতে হবে, অর্থাৎ জিএনএম প্রার্থীরা আপনারা এখানে এলিজিবল। ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু আপনারা এলিজিবল, কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি। তার সাথে বলেছে যদি আপনারা এএনএম প্রার্থী হয়ে থাকেন, এনি স্টেট নার্সিং কাউন্সিল। এটা অনেকেরই কোয়ারি থাকে যে দাদা WBNC আছি, অ্যাপ্লাই করতে পারবো কিনা। এছাড়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনার রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তাছাড়া ডিজায়ারেবলে বলে দিয়েছে বিএসসি নার্সিংয়ের প্রার্থীরাও আপনারা কিন্তু এখানে আবেদন করলে প্রেফারেন্স পাবেন। তার সাথে অবশ্যই ওয়ার্কিং নলেজ মাইক্রোসফট অফিসের উপরে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চ প্রজেক্ট ওয়ার্কের উপরে, তাহলে আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। স্যালারি দেখে নিন, এখানে 31,500 টাকা করে আপনারা কিন্তু স্যালারি এই পোস্টের জন্য পার মান্থ পেয়ে যাবেন। ঠিক আছে, এজ বলে দিয়েছে অ্যাজ পার ICMR এর যে গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী আপনাদের এজটা এখানে ক্যালকুলেট করা হচ্ছে। এরপরে চলে আসবো আপনাদের যেখানে সিলেকশন প্রসিডিওর, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে হবে। কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে। তার জন্য আপনাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেওয়ার পর সমস্ত যে ফরম্যাটটি এটাকে আপনাদের ফিল আপ করতে হবে সঠিকভাবে। যেরকম প্রথমেই আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখিয়েছিলাম, সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে স্টাফ নার্স লিখতে হবে, অ্যাপ্লিক্যান্ট নেম এবং ফাদার্স অর বিবাহিত মহিলারা যারা রয়েছেন তারা হাজব্যান্ডের নামটা ব্লক লেটারে দেবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, আপনাদের যে জেন্ডার রয়েছে সেটা উল্লেখ করতে হবে, ন্যাশনালিটি, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস ইনক্লুডিং পিন নম্বর সহ। তার পাশাপাশি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, যেখানে আপনাদের ক্লাস 10 থেকে শুরু করে নার্সিং রিলেটেড সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সাবজেক্ট কলেজ, বোর্ড আর ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং উইথ মার্কস, তার সাথে পার্সেন্টেজ। ঠিক আছে, সমস্ত এগুলো ফিল আপ করার পর আপনাদের কম্পিউটার স্কিল জানতে চাওয়া হয়েছে। যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই এখানে তাদের ডিটেলসগুলো দেবেন। যারা ফ্রেশার রয়েছেন তারা অবশ্যই নোতে এখানে টিকমার্ক দেবেন। তারপরে রয়েছে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সের ডিটেলস, সেটা এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে ডিক্লারেশন রয়েছে, যেখানে প্লেস, ডেট এবং ফুল সিগনেচার করার পর এর সাথে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো, যেরকম আপনাদের আইডি প্রুফ, এছাড়া আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস এবং নার্সিং রিলেটেড সমস্ত ডকুমেন্টস রয়েছে, তার সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই অ্যাটাচ করতে হবে। এবং তার সাথে আপনাদের কিন্তু এই যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করলেন প্রোফার্মার সাথে, সেগুলোকে অবশ্যই অরিজিনালও সঙ্গে করে ক্যারি করবেন এবং অবশ্যই আইডি প্রুফ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ। ঠিক আছে, এবং এখানে দেখে নিন আপনাদের ইন্টারভিউটা কবে রয়েছে, 12 তারিখ হতে চলেছে, 12ই ডিসেম্বর সকাল 11টায় আপনাদের রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের পৌঁছাতে হবে এবং পরবর্তী ডিটেলস আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে কোথায় আপনাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এখানে কিন্তু এই যে কপিগুলো এবং প্রোফর্মাটিকে সেন্ড করে দিতে হবে। ঠিক আছে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের জানার থাকে অবশ্যই টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য।